পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছে দুনিয়ার মধ্যে। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যাকে একবার ইন্তেকাল করেছেন, আবার সে দুনিয়ার মধ্যে আবার অমুসলমান জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। আর একজনের নাম হলো, যিনি পানির দায়িত্ব আছে, হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন আছে মুসলমান শোনো, তিনি হলো পাহাড়ের দায়িত্ব আছে। এই গাজীপুরের জমিনে যদি পাহাড় থাকে, এই পাহাড়ের দায়িত্ব আছে, ওনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিন্দা আসবে, আমার নবীর উম্মত হয়ে আসবে, জানা আসেনি নামটা? মারহাবা মারহাবা। কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। বুঝা গেছে আপনারা কিছুটা জানেন, কিছুটা জানতে পারেন মুসলমান। এই 4 জন ব্যক্তি এখনো জিন্দা আছে গো। এদের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা অনেকে জানেন। ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে অনেক ইতিহাস বর্ণনা করতে গেলে অনেক আলোচনার অনেক প্রয়োজন, কিন্তু আমি ওদিকে যেতে পারবো না। আমি আলোচনা যাব যেদিকে গেছি, কবর হাসর মিজানের দিকে। বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো, মা বোনদের কিছু কথা বলবো। অনেক মা বোন আছে, তাদেরকেও নিয়ে কথা বলা লাগবে। বাবারের সামাজিকতা নিয়ে আলোচনা করা লাগবে, কারণ এই মহল্লার মধ্যে আজকে ইসলামী সম্মেলন প্রতিদিন করা সম্ভব নয়। 5 দিন ব্যাপী আলোচনা, এর ভিতর থেকে যেন কিছুটা বাড়ি নিয়ে যেতে পারি। আল্লাহ, যারা আজকের ময়দানে বসেছে তারা যেন ক্ষমা পেয়ে যায়। আল্লাহ, তাদের জন্য তুমি ক্ষমা করে দিও। রব্বে কারীম, এত পরিমাণ পাপ করেছি রে, এই পাপের বোঝা নিয়ে যদি কবরে যায়, যার নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দিও, আমাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিও রে মুসলমান। ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা ডাক দে বলে, ইদ্রিস তুমি জান্নাত পে খুশি হয়েছো নি? বলে, আল্লাহ আমি জান্নাত পে বড় খুশি হয়েছি। আমার আল্লাহ কয়, ইদ্রিস রে, আমার জান্নাত বড় দামি, জান্নাত বড় নিয়ামত। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বে কারীম, তোমার জান্নাতের নিয়ামতের আমি বিবরণ কি দেব? তোমার জান্নাতের বিবরণ আমার দেওয়া সম্ভব নয়, কিন্তু তোমার আজরাইল আমার সনে ভালো ব্যবহার করে নাই। তোমার আজরাইল আমার কষ্ট দিছে জানটা বাইর করার সময়। আল্লাহ ডাক দে বলে, আজরাইল যাও যাও, আমার ইদ্রিস নবীর কাছে যাও, ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দাও, আসসালামু আলাইকুম নবী গো। বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছে, আগে বলো কেমনে বাইর করেছে। আজরাইল বলো, হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব, আকাশে আমার মাথা, জমিনে আমার পা, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে ঘুরে পড়বে না। আমি এত বড় দানব নবী গো, একমাত্র ইমানদার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে গো। ওই কাফির বেঈমানদের জান কবজ করতে আমি জমিনের মধ্যে আগমন করি না। আসমান থেকে এমন একটা হুক্কার মারি, কলিজাটা ফেটে যায়, নাক দিয়া মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব হয়ে যায়, একটঙ্গ বেঁকা হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখটা বড় হয়ে যায়, বড় কঠিন মৃত্যু হয়। একমাত্র ইমানদারের মৃত্যুটা আমি দুনিয়ার মধ্যে আসি, সালাম দিয়া তার আত্মাটা বাইর করি, জানটা বাইর করি। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে আগে বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছে। ডাকতে বলো, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মৃত্যুটা নবী গো এমনি হয়েছে।
ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় আমি ইদ্রিস সহ্য করতে পারি না। আমার মন বলে, আমার কলিজাটা তুমি জিন্দা অবস্থায় ছিঁড়ে নিয়ে গেছো। আমার মন বলে রে, আমার গা থেকে গোস্তগুলো সব হাড্ডি রেখে গোস্তগুলো ছিনিয়ে নিস। আজরাইল রে, এই সহজ মৃত্যু ইমানদারের মৃত্যু। শুনে নাও গো, ইমানদারের মৃত্যুটা হবে আটাগুলা খামির বানায়। এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টান দিল না সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হবে এমনি। ইমানদারের মৃত্যুটা এত আসানে হবে। সেই মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের সহজ মৃত্যু দিয়ে দিও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখটা বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের দুনিয়ার মধ্যে একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কবরে রাখলাম। আল্লাহ কোন দিন যেন আমার লাশটা কবরে শোয়াইবে কে আসিয়া, আমার কে কসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কাফন পরাইবে রে আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমাদের সকলের মৃত্যুটা আসান করে দিও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি মৃত্যুবরণ করে অনুভব করতে পেরেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে। ও ভাই, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। মহব্বতে বলেন, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। ঘর করলাম, বাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইবা রে। ঘর করলাম, বাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইবা রে। তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার বেলা দেখবে চেয়ে গো। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা
মুসলমান, আমি বলতেছিলাম মুমিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত গো, কাফেরদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য। অসংখ্য মুনাফিক তখন ছিল, এখনো আছে গো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না করো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় ও রাসূল শুইনা নাও, আল্লাহ ডাকতে বলে খাবি ওই মানুষের মধ্যে বেঈমান আছে গো। আমার বাবার এখনো আমরা আছি, সবাই জানি মরণ হবে, সবাই জানি কবরে শুইতে হবে, সবাই জানি হিসাব হবে, সবাই জানি রে মুসলমান কিয়ামত হবে, সবাই জানি হাসরের ময়দানে উত্তরণ হবে। জানি কি জানি না? জোরে বলেন জানি কি জানি না? কিন্তু জানি তারপরেও মানি না। ওয়াজ বাড়ি নিই না, ওয়াজ এখন বাড়ি নিই না। ওয়াজ যেখানেই ওয়াজ করি সেখানেই আলোচনা রেখে যায়, যেখানে শুনি ওখানে নিই না। আমার বাবারা শুনে নাও, এই জন্য আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ইমান ফাঁকা। ও মুসলমান শোনো, আলেমের অভাব নাই, ওয়াজের অভাব নাই, আজকে বক্তার অভাব নাই। অভাব হলো শুধু আমলের। এত বক্তা বাড়ছে সমাজের মধ্যে, এত রং বিরঙের বক্তা বাড়ছে, কিন্তু ইমান বাড়ে নাই। বক্তার ভিতরেও তাসিন নাই, শ্রোতার ভিতরেও তাসিন নাই। বক্তাও বেনামাজি, শ্রোতাও বেনামাজি। বক্তাও মুসলমান জুলুমখোর, গুলুমখোর। এ বক্তার কথার মধ্যে কোনো ই নাই। মুসলমান শুনে নাও, আজকে যতই বক্তা বাড়ছি মুসলমান শোনো, আজকে সমাজ কেন পরিবর্তন হয় না? আজকে জাতি কেন পরিবর্তন হয় না? কারণ আমার কথাই কেন তাসির হয় না? একটাই কারণ হলো আমি যেটা বলি সেটা নিজেই মানি না রে মুসলমান। এই কারণে আমার শ্রোতাদের ভিতরে প্রেম জাগে না। যদি আমি সেটা মানতাম, আমার কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, ও যুবক, এই বাকুয়া দিয়া মুসলমান, আজকে উচ্চ বিদ্যালয়ের মাঠে আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাই, এই হাত দেওয়ার ঘুষ নিস না, এই হাত দেওয়ার গাজার প্যান্ডেল দিস না, এই হাত দেওয়ার মদের প্যান্ডেলে টাকা দিস না, এই হাত দেওয়ার মুসলমানি আবার ধরিস না, এই হাত দেওয়ার গাজার প্যান্ডেলে মদের বান্ডেল ধরিস না রে যুবক, এই হাতের মধ্যে আর সিগারেট বিড়ি দিস না রে যুবক, এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আমার বাবাদের পায়ে ধরে বলে যাই, মায়ের পেটে যখন ছিল তোমার এই মায়ের নাভির সঙ্গে নাভিটা সেট করে দিছে, এই কুরক্ত খাওয়া তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে আমার আল্লাহ। এই মুখ দিয়ে তোমারে নাপাক পানি খাওয়াই না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের মধ্যে গাজায় টান দিস না, এই মুখ দিয়ে মদের প্যান্ডেলে যাস না, মদ খাস না, এই মুখ দিয়ে বিড়ি খাস না রে যুবক। হিন্দুরা মরে গেলে 7 গুলি দিয়ে দেয় আগুন, 2.5 গুলি দিয়ে দেয় মুখে আগুন। আর আমার যুবকেরা, আমার বাবারা দাড়িগুলো পেকে গেছে, দেয় 7 বেলা দেয় আগুন। এর ওই বিড়ির মধ্যে যখন টান মারিস রে যুবক, আমার আল্লাহ বড় কষ্ট পায়। ওই মুখের মধ্যে আগুন, জাহান্নামের মধ্যে আগুন পাবি, বিড়ি পাবি না রে যুবক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই মুখের থুতু মুবারক যদি নষ্ট হয়ে যায় রে, যদি কালি নষ্ট হয়ে যায়, কেমনে তুই লিখবি?
এই জন্য মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখের মধ্যে হারাম লাগাস না, আরাম খাস না, এই মুখ দিয়ে হারাম কোন জিনিস বক্ষণ করিস না রে যুবক। তোদের পায়ে ধরে যায় বলে যায় আমি গুনাহগার, হয়তো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আপনারও জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ এতদিন মুখের ভিতরে যত বিড়ি গাঁজা ইয়াবা দিয়েছি আজ থেকে আর দিব না, এই মুখের মুখটা পবিত্র রাখবো। আল্লাহ মুখের থুতো মোবারক হবে যেহেতু কালি, এই কালিটা পবিত্র রাখতে চাই কি চাই না? এর যারা রাখতে চান একটু হাত দুখানা তোলেন। আব্বারে কি ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের গর্ভের সঙ্গে গর্ভের ভিতরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করালেন। আল্লাহ আপনার মুখ দিয়ে কুরক্ত খাওয়ান নাই, কারণ মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াই দিছে। আর সেই মানুষগুলো দুনিয়ায় এসে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ, কত প্রকার মাদক সেবন করতেছে। আমার আল্লাহর দরবারে কি জবাব দিবেন? এই মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন। কি হবে? জোরে বলেন কি হবে? কালি হবে। আমার আব্বারা পায়ে ধরে বলে যায় মুখ দিয়ে কাউকে কষ্ট দিও না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিও না, মুখ দিয়ে কাউকে গালি দিও না, মুখটা তুমি পবিত্র রাখো। আমার আল্লাহ পাক ফেরেশতা যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমার বানাই না। এই জমিন যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই নাই। ও মুসলমান, জিন জাতি যেমনি বানাইছে এমনি তোমারে বানাই না। পাহাড় যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই নাই। জমিন যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই না। আমার আল্লাহ কয় বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া রে। আল্লাহু আকবার বলেন। আরে ফেরেশতাকে হুকুম দিছি ফেরেশতা হয়ে গেছে, জিন জাতিকে হুকুম দিছে জিন জাতি হয়ে গেছে, যত মাখলুকাত আমি হুকুম দিছি আর হয়ে গেছে গো। ও বান্দা, আমি তোরে বানাইলাম শুধু আদরের হাত দিয়া, আমার এই কুদরতি হাত দিয়া। আর সেই হাত দিয়া আমার আল্লাহ মুখমন্ডলটারে বানাইলো। আরবিতে বলে ফেস, মানে ফেস মানে বস, আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমন্ডল। এত সুন্দরভাবে আমার আল্লাহ বানাইলো আপনার মুখমন্ডলটা। এই মুখের মধ্যে দিয়া কেমনে তুমি বিড়ি সিগারেট দাও, এই মুখের মধ্যে তুমি কেমনে গাঁজা প্যান্ডেলের মধ্যে বসো রে আব্বা। আমি আপনাদেরকে বলে দেয় এর মধ্যে কেন হারাম ঢুকাও, ওই সুদের টাকার কারবার, ঘুষের টাকার কারবার গুলো খাইবারে আব্বা। এই মুখটা পবিত্র রাখো, আল্লাহর আদালতে বাঁচতে পারবা, নয়তো বিপদের কোনো শেষ থাকবে না। জোরে বলো আল্লাহু আকবার। এরে বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই রে? ওরে মানুষ মারা গেলে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় গো। কয় টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়? 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। এর প্রথম কাপড়ের কাপড়খানা খুলে নেবে ফেরেশতায়। খুব ধৈর্য ধরে শোনো বাবা, মন দিয়া শোনো, এর হাকিকত, কাপড়ের হাকিকতটা শুইনা নাও। এই একখানা প্রথম কাপড়ের কাপড়খানা খুইলা নিও, ডাক দে বলবে বান্দা তুমি লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, মিনিটের মধ্যে। এ মুসলমান, বলতে দেরি লিখতে দেরি নয় রে, ভালো আমলটা লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাপড়ের কাপড়গুলো ছিনিয়ে নেবে, আবার দ্বিতীয় কাপড়খানা টান্দে খুলে আনিবে, নিয়ে বল বান্দা লেখো। এবার ওনার আমলের ভিতর ধরাইয়া দিবে দুনিয়ার জিন্দেগির মধ্যে কত জায়গা গাঁজা খাইছো, কত নামাজ ছেড়ে দিছো, কোন জায়গা কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিল, কোন নারীর সতীত্ব নষ্ট করেছিল, ওরে নামাজ ছাড়িয়া দিয়া ঘুরে বেড়াইছিল, বন্ধু বান্ধব নিয়ে তুমি গাধার প্যান্ডেলে গিয়েছিল, কত মানুষের হক নষ্ট করছো, মানুষকে কত কষ্ট দিছো, কারে মারছো। এর 80 বছরের জিন্দেগির মধ্যে সব তোমার সামনে হাজির। বান্দা বলবে আমি এগুলো করি না, না স্বীকার যাবে। আরে আল্লাহর ফেরেশতা নুমান ডাকতে বল বান্দা আজকে না স্বীকার দে, কোনো লাভ নাই রে, লাভ নাই। এর বান্দা শোনো, ওই যে আজকে মোবাইলে যেমন ভিডিও পেলে হয়, যারা ভিডিও করে, এই ভিডিও গুলো টানতে বলবে বান্দারে অমুক দিন
রাত্রে তুমি কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, অমুক দিন কোন বন্ধু বান্ধব নিয়ে গাদার প্যান্ডেলে বসেছিল, কোথায় কোন বন্ধু নিয়ে চুরি করতে গিয়েছিল, কোথায় হারাম বক্ষণ করেছিল। বান্দার সামনে কত মিনিট কত সেকেন্ড কোন বছর কোন তারিখ সময় পর্যন্ত সামনে হাজির হয়ে যাবে। বান্দা বড় লজ্জা পেয়ে যাবে, বান্দা বলবে আমি লিখতে পারবো না এই পাপের বোঝাটা। এর ফেরেশতা কি করবে? নোমান ফেরেশতা ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে। আল্লাহ, ওই বাম দিক থেকে চাপ দিবে, ওই বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে আসবে। বাবার উপর থেকে নিচেই থেকে চাপ দিবে, এক একটা আমল তোমার বদ আমল গুলো লেখাবে। ওরে এমন ভাবে গর্জন মারবে রে, এমন ভাবে মুগুর দিয়া এমন ভাবে গর্জন মারবে হাতুড়ি দিয়া, ওরে শ গজ গজ মাটি নিচে চলে যাবে রে বান্দা। আবার উত্তোলন করা হবে, কবরে আযাব হয়। যদি বিশ্বাস না হয় আমার কথা, আগামীকাল যে আপনার আব্বার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটার চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে, ওই রশিটা সিরাসিরি করে টালু মালু তাকাইবে। কারণ একমাত্র কবরে আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে না মুসলমান। ওই কবরে যখন আযাব হয়, কবরবাসীর ওই এক একটা চিৎকার নোমান ফেরেশতার মারির হাঁপান আপন যখন যখন শুনবে, এমন ভাবে চিৎকার মারবে যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যদি বিশ্বাস না হয়, আপনার যদি বিশ্বাস না হয় যে কবরে আযাব হয়, আল্লাহর কসম করে বলতেছি, আপনি একটু বাড়িতে যাবেন, বাড়ি যাইয়া আপনার বাবা মা আর কবরের পাশে গরু ছাগল বাঁধবেন, বেদে একটু আড়ালে দাঁড়ায় দেখবেন গরু টপ ছাগল টপ টপ করে পানি ছেড়ে দিচ্ছে জমিতে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, বাকি সব প্রাণীকে আল্লাহ বোঝার শক্তি দিছে। আমার আব্বারা আজকে অনেকের আব্বা মা মারা গেছে, অনেকের আপনজন চলে গেছে, তারা তো শুয়ে আছে কবরে, আমরা বুঝতেছি না। দেখা যায় মাস চলে যায়, বছর চলে যায়, বাবা মার কবরের পাশে দাঁড়াইতে পারি না। আমার নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? নবীজি বললেন কে বানা? সাহাবীরা বললেন হুজুর কে বানাছে? নবীজি বললেন তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সাহাবীরা দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, নবীজি দেখ সাহাবীদের বলে তোমরা কেন কান্দো? বলে হুজুর এই আমলটা যদি আগে জানতাম, আমাদের বাবা মা 10 দিন আগে মারা গেছে, 5 দিন আগে মারা গেছে, আজকে আব্বা নাই মা নাই, এত বড় হাকিকত এত বড় ফজিলাত আমরা হারিয়ে ফেললাম। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা শুধু এতিম, আমিও নবী তো এতিম, আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই, আমিও নবী আমার আব্বা মারে হারাইছি। মাত্র 6 মাস যখন আমি মায়ের গর্ভে আব্বাকে হারাইছি, 6 বছর যখন বয়স মাকে হারাইছি, 6 বছর 7 মাস যখন দাদাকে হারিয়েছি, আমার মতো কেউ এতিম আছো? আমার আল্লাহ বলে জিবরিল আমিন আমার হাবিবের চোখ দিয়া পানি বাইর হয়। নবী সাহাবীরা কান্দে, যাও যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়া শিখিয়ে দিয়ে আসো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শিখায়া দিল দোয়া করার জন্য, অথচ আমাদের ছেলেরা কোনো দোয়া করতে পারে না। ইন্তেকালের পরে পিতা মাতার 14টা হক থাকে রে মুসলমান। ইন্তেকালের পরে 7টা দুনিয়ায়, 7টা জীবিত থাকতে 7টা। তার মধ্যে 1 নাম্বার হলো সব রেশনি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো সময় করে তাদের কবরটা জিয়ারত করা, তাদের জন্য কবর জিয়ারত করে আল্লাহর দরবারে প্রার্থনা করা। এমন এর মধ্যে আসি বছরে একদিন আব্বা মার কবরের পাশে যাই না গো। আরে বাবা
তুমিও মারা যাবা, তোমারও কবরে শোয়া দিবে, তোমার ছেলেও যাবে না, সেদিন মজা বুঝবা, সেদিন ওই কবরের মধ্যে শুয়া শুয়া শুধু কাঁদবা। আর আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এত সন্তান আদি রেখে আসলাম, আল্লাহ আজকে আমি কবরে এবার অসহায় হয়ে আছি, আজকে আমার কেউ নাই, আমার কেউ নাই। আরে সেদিন উপায় থাকবে না, কোনো বন্ধু বান্ধব পাবি না। এই জন্য বেশি বেশি করে তোমার সন্তানের সামনে তোমার বাবা মার কবরের পাশে বেশি বেশি করে যাও, যাতে করে তোমার সন্তানেরাও তোমার ইন্তেকালের পরে বেশি বেশি কবরের পাশে যায়। ধরে বলেন ঠিক কিনা? ওই যে মাসালা পেয়েছে, রাসূল প্রথম জীবনে বারণ করেছিল তোমরা বেশি কবরের কাছে কবর জিয়ারত করো না। নবীজি প্রথম জীবনে নিষেধ করেছে। আমাদের ভিতর কি ফ্যাট ফ্যাট দেখেন, ফ্যাকরা বাচ্চা এখনো মৌলবীরা জানে ওইটা পড়ছে, হাদিসটা পড়ছে। এর পরের হাদিসে কি বললো? নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো না, কবরের কাছে যেও না, কারণ ওই কবরের কাছে গেলে মানুষ কি হবে, কবর পূজারি করবে। শেষ জীবনে নবী বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবরের কাছে গেলে মানুষের মোহ কেটে যায়, মানুষের ভিতরে মরণের ভয় আসে। কারণ আপনি যত কবরের কাছে যাবেন তত আপনার ভিতরে একটা ভয় আসবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলছে কি আর করে কি? প্রথম জীবন বারণ করছে। নবী প্রথম জীবনে দেখছে মানুষ কবর পূজা শুরু করছে, আব্বা মা মারা গেলে ওই কবরের কাছে সিজদা মারছে, বয়া বয়া তারা কি করছে, ওই না আপনার ওই বয়া বয়া তারা ওই ভগবান আল্লাহর সিজদা সেটা বাদ দিয়ে ওরা মা বাপের সিজদা করছে। এগুলো দেখে নবীজি বলছে খবরদার তোমরা কবরের পাশে যাবা না, কবরের পাশে যাবা না। নবীজি বা শেষ জীবনে বলছে তোমরা বেশি বেশি যাও, জিয়ারত করো, সিজদা না। কারণ আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আয়াত এই সূরাটা দিয়া শুরু করেছিলাম আলোচনা। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে। আল্লাহর কোন ছেলে মেয়ে আসেনি। আল্লাহ কয় কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং দ্বিতীয় কোনো ভগবানের প্রয়োজন নাই, দ্বিতীয় কোনো খোদার প্রয়োজন নাই। মাজারে যে সিজদার মারার দরকার নাই, কবরে যে সিজদা মারার দরকার নাই, মন্দিরে যে সিজদা মারার দরকার নাই। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ বলে ডাকতে বলে মানুষ শুই না নাও আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? জোরে বলা যাবে না কয়জন? আল্লাহ বলে আমি আল্লাহ এক। আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই না। এই আসমান জমিনের ভিতরে মুসলমান শুনে নাও, আমি সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী না। আর আমার সমতুল্য আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। তাহলে সিজদার কোনো প্রয়োজন নাই। সিজদা দিব আমরা আল্লাহ। আল্লাহ কয়লা কখন ইল্লা ব্যতীত। হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। এখন নামাজের মধ্যে যাইয়া যখন দুনিয়াবি নামাজ হচ্ছে, এই নামাজে আমার জাহান্নাম থেকে ফিরাইতে পারে না। লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে ফজর নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। আয় আলেম গভীর মনোযোগ। নবী বলেন, নবী বলতেছে কি নামাজি হবে না হুজুরের দিল ব্যতীত। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত হাতের নাজের সিজদা না করতে পারবা গো, এই জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। ওই নামাজে ঘুষ ছাড়ে না, ওই নামাজে সুদ ছাড়ে না, ওই নামাজে মিথ্যা ছাড়ে না, ওই নামাজে গীবাত ছাড়ে না, ওই নামাজে পরনিন্দা ছাড়ে না, ওই নামাজে পর্দা ছাড়ে না, ওই নামাজে দুনিয়ার ফিতনা ছাড়ে না। কারণ হলো নামাজ আমরা পড়তেছি শুধু শুধু সিজদা মারতেছি, আমরা মুমিন হতে পারি নাই। মুমিন যদি হতে পারতাম, আল্লাহকে যদি হাতের নাজের করে যদি সিজদা মারতে পারতাম, দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে যেতাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এত সহজ? কঠিন জিন্দেগিটা, কঠিন। নামাজ, নামাজও পড়তেছি, অন্যায় করতেছি, নামাজও পড়তে চুরি করতেছি, নামাজ পড়তে বাটপারি করতে, নামাজ পড়তে মিথ্যা বলতেছি। বাবা এক আল্লাহ কি মসজিদে থাকে? আল্লাহ কোথায়? আল্লাহর একটা বাড়ি আছে। সেই বাড়িটা কোথায় জানেন? আপনারা জানেন আল্লাহর বাড়ি? এই আল্লাহর ঘর আছে, বাড়ি আছে, জানেন? কথা কয় না কেন? আছে জানেন? কোথায়? কোথায়? কেডা জন্য পাশে কথা, কেডা কথা? বাবা ধন্যবাদ। আফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন। এই কুরআন, কুরআন কি বলে শোন। কুরআন বলে হে দুনিয়ার মানুষ যারা মুমিন মুত্তাকিন, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে আমার একটা জায়গা আছে, মুমিনের কলব।
সুবহানাল্লাহ বলেন না। মুমিন, মুমিনের কলব, মুসলমান না। মুসলমান না, মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়া বড় কঠিন। আর মুমিন জাহান্নামে যাবে না। মুমিনে যার ভিতরে আল্লাহ বিরাজ করে, আল্লাহ খালি মনে করি মসজিদে আল্লাহ আছে, খালি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ আজিম বলি, আল্লাহু আকবার বলি, আর বাইরে সুবরি চুরি করি, মানুষ পরের ফসল খাওয়ায়, মালে ভেজাল দিই, আপনার ওজনে কম দিই, জোরে কন্যা ঠিক কিনা? মনে করি খালি মসজিদে আল্লাহ আছে আর কোথাও নাই। আল্লাহকে আমি থাকি মুমিনের কলবে। এই মুমিন যদি হতে পারো তাহলে আল্লাহকে পাইতে পারো। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই তার অল্পটা আলোচনা করবো। কষ্ট যেহেতু আপনারা 5 দিন ব্যাপী মাহফিল, সেহেতু 11:30 ছেড়ে দেওয়া উত্তম। তবে আমরা দূর থেকে আসি, আমরা তো যত ছাড় পাবো ততই লাভ। কিন্তু আপনারা এত কষ্ট করে একটা মাহফিল করেন, প্রচুর ব্যয়বহুল খরচ। আমার অনেক ভালো লাগছে, 5 দিন ব্যাপী মাহফিল, 5টা বক্তা আসবে, 10টা বক্তা আসবে, তারা সুন্দর সুন্দর কথা শোনাবে। কার কথায় ঈমান আসবে আল্লাহ ভালো জানে। যদি বলেন ঠিক কিনা? তাহলে মুমিন হতে হবে। এই জন্য আমাদের অবস্থা কাহিল। খালি মসজিদে গেলে মনে রে আল্লাহ আছে, আর মনে বাইরে গেলে নাই। আরে মুমিন হতে হবে, মুমিনের কলবের ভিতরে আল্লাহর বাড়ি ঠিকানা আছে। এই জন্য আমার বাবারা নিজকে নিশ্চিন্ত হবে, নিজকে নিশ্চিন্ত হবে। যখন চিনতে পারবেন তখনই আল্লাহকে পাওয়া যাবে। আমাদের শুধু দৌড়ে বেড়ায় লাভ নাই, লাভ নাই। আল্লাহ ঠিকানা খোঁজেন, খুঁজতে পারলে পাবেন। আর মুমিন যে ব্যক্তি, সে জীবনেও নামাজ ছাড়বে না, সে জীবন অন্যায় করবে না। মরে যেতে রাজি আছে, তার দ্বারা মিথ্যে কথা বলা সম্ভব না। আর এখন নামাজ পড়ার পর নাতিরে বিয়ে করবো, ওটা কি নাতির নিয়ে দেখ কি ডাক্তার ছোট বউ, ওর জুতা দিয়ে ফেটানোর দরকার। তুই যে কবিরায় গুনাহ করলি, কি বললি? নাতনিরে কয় এটা বউ, ছোট বউ। আল্লাহ